তোলাবাজি ঘিরে খড়দায় তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, দাবি অর্জুন সিং এর। সাহেব এবার নিয়ে আসুন বাংলায় আপনারা। খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া শিল্পতালুকে জলাজমি ভরাটকে ঘিরে শনিবার তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। রহড়া থানার সামনে শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদ ঠেকাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। রবিবার নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিয়ে খড়দার ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, সারা রাজ্য জুড়ে পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাট মমতা ব্যানার্জির সাংবিধানিক অধিকার হয়ে দাঁড়িয়েছে। ওনার জল ধরো জল ভরো প্রকল্প আজ ভাওতাবাজিতে পরিণত হয়েছে। তার দাবি, খড়দায় তোলাবাজি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে। ওখানে সাংসদ পার্থ ভৌমিক বনাম খড়দার বিধায়ক গোষ্ঠীর তোলাবাজি নিয়ে লড়াই চলছে। তার দাবি, শিল্পতালুক থেকে অধিকাংশ কারখানা উঠে গেছে, যেগুলো টিকে আছে সেগুলোতে অস্ত্র তৈরি হয়। আপনি একটা বাংলা জায়গা দেখিয়ে দিন যেখানে পুকুর ভরাট হচ্ছে না। পুকুর ভরাট মমতা ব্যানার্জির সাংবিধানিক অধিকার আছে। জল ধরো জল ভরো প্রকল্পটা ওনার ভুয়া ছিল, যেরকম ওই আপনার বেকার ভাতা 2013 সালে চালু করে বন্ধ করে দিয়েছে। তো মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। ওই খড়দাতে যে অবস্থা আছে, ওই পার্থভৌমিক ভার্সেস ওখানকার এমএলএ, দুই তোলা গোষ্ঠী কে তুলবে। ওখানে প্রায় কারখানা সব বন্ধ উঠে গেছে, আর যে কারখানাগুলো আছে সেখানে অস্ত্র তৈরি হয় বেশিরভাগ। প্রসঙ্গত, এসআইআর এর চাপে নাকি টিটাগড়ের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, এসআইআর এর চাপে আত্মহত্যার চেষ্টার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে মমতা ব্যানার্জির দল সর্বদা মিথ্যে কথা বলে, এটা বাংলার মানুষও জানে। দেখেন, এইসব ফালতু কথা। কোনো এসআইআরে কিসের চাপ আমি বুঝতে পারছি না। এসআইআরে 100 জন নাকি মারা গেছে এসআইআর চাপে, বেকার ভাতা কোনো ঘটনা ঘটেনি। তো মমতা ব্যানার্জি দল মিথ্যা কথা বলে, বেকার ফালতু কথা বলে সবাই বাংলার লোক। প্রসঙ্গত, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, মুসলিমরা সিপিএমে থাকবে না, মুসলিমরা তৃণমূলে যাবে, আর হিন্দুরা বিজেপিতে থাকবে। ও সব ছাড়ুন, কোনো মুসলমান সিপিএমে থাকবে না। মুসলমান তৃণমূল, আর হিন্দু বিজেপি। গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিয়ে পদ্ম শিবিরের লড়াকু নেতা বলেন, তাদের টার্গেট বাংলা। 2026 সালে বাংলায় নিশ্চিত রূপে বিজেপি ক্ষমতায় আসবে। আমাদের টার্গেট বাংলা। 2026 সালে পশ্চিমবাংলা ক্ষমতায় বিজেপি আসবে। তার জন্য আমরা সব রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আমরা চলছি। বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করছি, মানুষের কাছে যাচ্ছি। দুদিন আগে আমাদের দলের লোকেরা এখানে গৃহ সম্পর্ক করছিল, কিছু তৃণমূলে গুন্ডা বাহিনী তাদের উপরে হামলা করেছিল, তাই জন্য আজকে আমরা নিজেও এসেছি। প্রসঙ্গত, এদিন গৃহ সম্পর্ক অভিযানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ, জেলা সহসভাপতি মনোজ সিং, যুবনেতা সূর্য চৌধুরী, সৌম্যদীপ মোদক প্রমুখ।